বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ফাইনালি চাঁদ রাত, আজকে ঈদের রাত। আমি আছি আমার বাসায়। কালকে কুরবানির ঈদ, তো খুবই খারাপ লাগছে। আমার প্রিয় কোরবানির ঈদের আমার প্রিয় গরু আমাদের বাসায় চলে আসছে গতকালকে বৃষ্টি ছিল, একটু টায়ার্ডও ছিলাম, তাই গরুর জন্য ব্লগ করতে পারি নাই। সো কালকে যেহেতু আমাদের কোরবানির ঈদ, সো আজকে চেষ্টা করব আমি একটু গরুর সাথে সময় দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের গরু আমাদের বাসায় চলে আসছে, আমাদের প্রিয় শাহিওয়াল। এবার একটা শাহিওয়াল গরু কিনেছি, সো আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রিয় কোরবানির পশু। মাশাল্লাহ, এই হচ্ছে আমার প্রিয় গরু। দেখেন আপনারা, মাশাল্লাহ, অনেক ঠান্ডা, অনেক ভালো, শান্ত প্রকৃতির গরু। ও শুধু আদর নিতে চায়। তো অনেক যত্ন করে নিয়ে আসছি হাট থেকে। ও আমার খুব প্রিয় একটা গরু। আমি অনেক গরু কিনছি, এত ভালো এবং শান্ত গরু কখনো পাই নাই। শুধু আদর খুঁজে, মাঝে মাঝে একটু দুষ্টামিও করে। দেখেন গুতা দিয়ে দিয়ে দেওয়ালের সাথে এই যে শিংয়ের মধ্যে দাগ ফেলে দিছে। প্রথমে বলি ওর নাম কি রাখছি। ও দেখতে পুরা লাল, একদম সুন্দর। দেখেন একটা লাল বাদামি কালার, প্লাস এই জায়গাটা কালো, তাই ওর নাম রাখছে হচ্ছে সুলতান। এটা হচ্ছে আমাদের 2026-এর সুলতান। মাশাল্লাহ, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। আমার প্রিয় সুলতান। ও সারাদিন কান্নাকাটি করতেছে। কালকে দুপুরে নিয়ে আসছি, তারপর থেকে কান্নাকাটি করতেছে, খালি কান্না আর কান্না, কিছু খাইতে চায় না। ওরে জোর জবরদস্তি করে খাওয়াইতে হয়। দেখেন গুতায়া দেয়ালের মধ্যে কি করছে, দেয়ালের রং সব শিঙের মধ্যে লাগাইছে। এই দেখেন দেয়ালের গুতাগুতি করে দেয়ালের একদম যত রং আছে সব শিঙের মধ্যে লাগাইছে। আমাদের বাসায় একটা ট্রেডিশন আছে, বাসায় যখন গরু প্রথম আসে, তো আম্মু ওইটাকে হচ্ছে চালের মধ্যে তেল দিয়ে একটু খাওয়ায়, আর শিঙের মধ্যে তেল দিয়ে দেয়। এই শিঙের মধ্যে তেলের কোনো নামগন্ধ নাই, তাই আমি একটু তেল দিয়ে দিই। এই তেলটা নিয়ে আয়। হ্যাঁ, মাশাল্লাহ, মাশাল্লাহ, লক্ষ্মী বাচ্চা। উঠানো যাচ্ছে না। ওইটা যখন কালকে গোসল করাবো ইনশাল্লাহ, তখন তখন কালকে গোসল করার সময় ইনশাল্লাহ এটা ধুয়ে ফেলবো। এটা গোসল করাবো, এখন পর্যন্ত গোসল করাইতে পারি নাই, গোসল করাবো। নে, হুম। বন্ধুরা, আমরা আমাদের এই এই গরুটার নাম রাখছি হচ্ছে সুলতান। এর ভাব ভঙ্গি সব সুলতানের মতো। মাঝে মাঝে খুব বিকট আকৃতির ভাব নেয়, আবার ঠান্ডা হয়ে যায়, কিন্তু বেসিক্যালি ও খুবই ঠান্ডা, খুব মায়া। ও সারাদিন কান্নাকাটি করে, ঠিক মতো খায় না। ও খুব আদর আদর নেয়। আমার ভাতিজা, আমার মেয়ে, সবাই ওকে খুব আদর করে। কাছেই থাকে, সারাক্ষণ সাথেই ছিল। ওরা সব ঘুমিয়ে পড়ছে। এখন তো রাত প্রায় 1টার মতো বাজে। তো সারাদিন আমি ওর সাথে ছিলাম, তো মনে হইলো যে এই স্মৃতিটা একটু ধরে রাখি, একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার সুলতান, অনেক লক্ষ্মী, খুব আদরের। দেখেন কি সুন্দর, কিচ্ছু বলে না, কত ভালো। আসলে কোরবানির ঈদের এরকম গরু পাওয়া খুব ভাগ্যের বিষয়, যে আপনার সাথে থাকবে, আপনাকে কিছু বলবে না, মনে হবে যে আপনার আপনার পাশের একজন, আপনার আপনার সবকিছু ও বোঝে। দেখেন আমি যা যা বলতেছি ও কিন্তু সব বুঝতেছে, ও কিন্তু বুঝতেছে আমি কি বলতেছি। বাহ, দেখেন কি সুন্দর, সে আদর নিচ্ছে আমার কাছ থেকে। এটা হচ্ছে আমার সুলতান। অনেক কষ্ট করে কিনছি হাট থেকে, ঝুম বৃষ্টির মধ্যে, একটা কোনার মধ্যে ছিল। পরে আমরা যে ওইখান থেকে ওরে উঠাইছি, উঠায় পরে দেখছি, দেখার পর পছন্দ হয়েছে। মাশাল্লাহ,
এরপর থেকে বাসায় নিয়ে আসার পর থেকেই খুব আমাদের সাথে খুব মানে মিশে গেছে। সমস্যা হয়েছে খাইতে চাচ্ছে না, এদের জোর করে খাওয়ানো হয়, এ পানিও ঠিক মতো খায় না। আসে একটু ওর একটু পানি খাওয়ানোর চেষ্টা করি, যে আমি ওর জন্য খালি পানি নিয়ে আসছি। উনি এই ভদ্রলোক হচ্ছে ভাতের ফ্যান বলেন বা ভুসি মিশাইয়া দেয়া বলেন, খাইতে চায় না। দেখি একটু খালি পানি খায় কিনা। খাও 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 খাও। খাও। আচ্ছা একটু ইয়া দে তো, দেখি লবণ পানি দে তো, লবণ দে তো একটু দেখি মিশা। বাচ্চাদের মতো করতেছে একদম। হ্যাঁ অল্প দেখি। দেখি আমি খাই কিনা, একটু আদিস না বেশি। দেখি এটা এটা খাই কিনা। একটু লবণ লবণ মিশাইছে, এখন দেখি খাই কিনা। খাও 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 দেখি খাও খাও। নাও 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 নাও। খাও 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 খাও। একদমই পানি খায় না, পানি খাইতেই চায় না। খাও। ভুসি দিলে খায়, একটু ভুসি নিয়ে আসতো দেখি। হুম, নাও। হুম, খাও 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 খাও। বয় 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 বয়। খাও 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 খাও। খাও 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 খাও। এটা আসলে খাওয়ানো যাচ্ছে না, ও অল্প অল্প করে পানি খায়, একেবারে অল্প পানি খায়, কিন্তু ও আসলে পানি খেতে যাচ্ছে না। কালকে থেকেই দেখতেছি ও আসলে পানি খেতে যাচ্ছে না। মাশাল্লাহ। দেখি একটু ভুসি নিয়ে এত দেখি খায় নাকি। এই, খালি ভুসি খায় না? না, দে একটু দে তো দেখি। খাও। খাইবো না। ওই ভুসিটা আনতো দেখি, ওই ভুসিটা, ওই ভুসিটা নিয়ে আসো তো দেখি। হ্যাঁ, এটা নিয়ে নাও, এটা রাখো, এটা ওখানে রাখো। ওটা আনো, ওটা রাখো, এটা রাখো। না দে, এটা খাই কিনা দিই। এটা খাই কিনা দিই। খাইবো না, খাবো না। তো পানি খায় না, পানি খায় না। এটা কোনোভাবেই পানি খাওয়ানো যাচ্ছে না, বুঝতেছি না।
আচ্ছা, এটা কি ফ্যান খাওয়ানো হয়েছে? ফ্যান খাওয়াই দেখছিলে? ফ্যানও খায় না? ভাত ভাত ভাতও খাইতে চায় না। এর আসলে পুরা কয়দিন, 1.5 দিন হয়ে গেছে না? অল্প অল্প করে ঘাস খায়, অল্প অল্প ঘাস খায়, আর হচ্ছে যে খ্যার খায়, কিন্তু পানি খেতে চায় না। কেন পানি খেতে চায় না জানি না। পানি না খেলে তো সমস্যা। হ্যাঁ, অল্প অল্প, অল্প অল্প পানি খায়। আম্মু ওরে কি ফ্যান খাওয়াই দেখছো? ফ্যান খায় না? ও কি পানিও খেতে চায় না? কি সমস্যা এটা? হ্যাঁ, বসি দিলাম তো, খায় না তো। লবণ দিছি। হ্যাঁ, ঠা- ঠান্ডা পানি হালকা অল্প খায়, একদম অল্প খায়। দেখেন মাশাল্লাহ কি সুন্দর শান্তভাবে দাঁড়িয়ে আছে। আসলে একদিন হয়ে গেছে তো, এই জন্য সবাইকে চিনে ফেলছে, তাই এখন আর কোনো ডিস্টার্ব করতেছে না, কি শান্ত। মাশাল্লাহ, ও এখন আমাদের আপন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সুলতান। মাশাল্লাহ। দেখছেন এর ভাবটা কি? এই হচ্ছে রাজা। মাশাল্লাহ, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ, দেখেন এর নাভি, এর নাভি দেখেন, কম্বল দেখেন কি সুন্দর। মাশাল্লাহ, দেখেন একটা পশু কেবলমাত্র মায়ার মাধ্যমেই আপনার খুব কাছে আসতে পারে। দেখেন, দেখেন ওর কি মায়া। আসলে কোরবানি শুধুমাত্র আসলে পশু কোরবানি করা নয়, আমাদের মনের পশুর থেকেও কোরবানি করতে হবে। আমরা গরু কিনি বা আমরা যে কোনো ধরনের পশু কিনি, জবাই করি, ফেলে রাখি, আদর করি না। আর ওরা ওরা কতটা আদর ভালোবাসে দেখেন। ওদেরকে যত ভালোবাসবেন, ওরা তত আপনার কাছে থাকবে, তত আপনার কাছে আসতে চাইবে। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। এমন একটা লক্ষ্মী গরু জন্য আপনাদের সবার দোয়া চাই। এই আস্তে আস্তে। মাশাল্লাহ, এই হচ্ছে আমাদের সুলতান। আপনারা সবাই আমাদের এই সুলতানের জন্য দোয়া করবেন। ও খুব লক্ষ্মী, খুব ভালো, মাশাল্লাহ, শান্ত, কিচ্ছু বলে না, খুব আদরের। ও আমাদের সবাইকে চিনে গেছে। ও আরেকটা বিষয় বলা হয় নাই, আমরা কিন্তু আগামীকালকে কোরবানি দিচ্ছি না, আমরা দিচ্ছি ঈদের দ্বিতীয় দিন ইনশাল্লাহ। সো ও আমাদের সাথে আরো একদিন থাকবে। এটা একটা আমাদের জন্য অ্যাডভান্টেজ, ওরা আরো একদিন আদর করতে পারবো। ওরে কালকে সকালে গোসল করাবো ইনশাল্লাহ। ওরা আদর করতে এমনি ভালো লাগে। দেখেন খালি আদর খুঁজে, কই আদর আছে, ও সেখানে আছে, কিছুই বলে না। মাশাল্লাহ, খুব ভালো লাগে। বন্ধুরা, ওর জন্য একটা জিনিস আনছি, ওর আদর করার জন্য। এই এটা নিয়ে আসো তো, ব্রাশটা। এই দেখেন, এই যে এটা হচ্ছে ব্রাশ।
এই বিভিন্ন খামারে আপনারা দেখতে পাবেন এই যে ওই মেশিনের মতো করে ঝুলানো থাকে, গরুগুলো ছাড়া থাকে, ওরা ওই ব্রাশের মধ্যে যে নিজেদের শরীর চুলকায়। এইটা দিয়ে যখন গরুকে চুলকানো হয় তখন গরু খুব আরাম পায়। তো দেখেন ও কি আরাম পাচ্ছে, ওকে চুলকায় দিচ্ছি। আমি এটা দিয়ে ওরে পুরো রাত চুলকায় দিব এভাবে, তাহলে ও খুব আরাম পাবে। এই দেখেন, দেখেন ওর কত আরাম। মাশাআল্লাহ, ও আরামে একদম আমার কাছে চলে আসছে। দেখেন ও খুব আরাম পাচ্ছে এটাতে। এই ধরনের একটা ব্রাশ খুবই অল্প টাকা দাম। আপনারা যারা গরু লাভার্স আছেন তারা চাইলে এই ব্রাশটা ইউজ করতে পারেন, তাহলে ও খুব আরাম লাগে, ও খুব কমফোর্টেবল ফিল করে। দেখেন গরুটা যখন প্রথম নিয়ে আসছিলাম ও খুব আনকমফোর্টেবল ফিল করছে। এটা আসলে মানুষের মতোই, একটা প্রাণী যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন আসলে ও চিনে না কাউকে, তখন ওর ম্যাচিং করতে সময় লাগে। আমি স্পেশালি ওর জন্য এই ব্রাশটা কিনে আনছি এইবার। আমি গতবার একটা জায়গায় দেখছি এই ব্রাশটা, তো ভাবলাম যে ওর জন্য এই ব্রাশটা নিয়ে আসি। ও খুব আরাম পায় এটাতে, মাশাল্লাহ। দেখেন ওর কি আরাম। আসলে ওটা তো বোবা প্রাণী, এটা বলতে পারে না। এদেরকে যত বেশি আদর করবেন ওরা তত বেশি আপনার কাছে ঘেঁষবে, আপনার কাছে আসবে। আমাদের সাথে সুলতান দেখাশোনা করার সাথে আছে নাসিম, আর আছে কে কনক। কনক একটু আসো, আয় ওর একটু আদর করে দে। এই যে সারাদিন এই একজন যোদ্ধা, এই যে ফুড ফরমাইশে আছে। এখন রাত বাজে প্রায় 2টা, তারপরে এরা ঘুমায় না। এরা দেখেন কিভাবে গরুর আদর যত্নে আছে। আরেকজন আছে ক্যামেরার পিছে, নাসিম। নাসিমের সাথে নাসিমের সাথে তো গরু কথা বলে। এই হচ্ছে নাসিম। বেসিক্যালি নাসিমই হচ্ছে গরু দেখাশোনা করে, ও যত খাওয়া দাওয়া আছে যত কিছু আছে ওই করে। আমিও থাকি কিন্তু অনেক কম। ছোটবেলা যখন ছিল তখন প্রচুর গরুর সাথেই থাকতাম। এখন আসলে সময়ের কারণে পারি না, সময় দিতে পারি না। আবার নাসিম হচ্ছে মেনলি গরু দেখাশোনা করে। ও হাট থেকে গরু কেনা থেকে শুরু করে আমার সাথে গরু কিনতে যায়, সারাক্ষণ আমার সাথে সাথে থাকে, তারপর গরু ধরে নিয়ে আসে। আগে আমি গরু ধরে নিয়ে আসতাম, এখন নাসিম ধরে নিয়ে আসে। গরু আবার নাসিমকে খুব ভালো চিনে। আমাদের সুলতান আমার থেকে বেশি চিনে নাসিমকে। নাসিম, তোমার এই গরুটা কেমন লাগছে বলো? ভালোই লাগছে, খারাপ না। হ্যাঁ, ভালোই, খারাপ না। ওই গরু কি তোমার কথা শুনে? অবশ্যই। আমি এই যেভাবে দেখেন, বলবো সেভাবে। এই হচ্ছে নাসিমের কাঁধের মধ্যে মাথা রেখে তারপর ঘুমা থাকে। এই যে বাবা, আরাম। এই দেখেন, রিল্যাক্স। এটাই হচ্ছে বিষয়। আপনি আপনি যখন পশু পাখি বা বোবা প্রাণীকে আদর করবেন, যত্ন নেবেন, তখন ও আপনার কথা শুনবে। ওরা আসলে ভালোবাসা চায়, ওরা আর কিছু চায় না। এই হচ্ছে এই নাসিমের কাঁধের মধ্যে মাথা রাখে, রেখে ঘুমায় যায়। এই যে আজকে সারা রাত কি নাসিম এখানে থাকবা? অবশ্যই, হ্যাঁ? অবশ্যই। হ্যাঁ, ঘুমাইতে যাবা না? না, এখন বাজে 2টা বেশি। একবার নামাজের পরে। এই হচ্ছে যে আজকে সারা রাত এরা দুজনে এখানে থাকবে গরুর সাথে, ঘুমাবে না। তো এই দেখেন নাসিমের সাথে কত খাতির। এই দেখেন, এই দেখেন কান্না করতেছে গরু। বাবা কান্না করছো কেন তুমি? কান্না করো না, তুমি কান্না করো না। এই দেখেন নাসিমের সাথে কি খাতির দেখেন।
কান্না করো না, কান্না করো না। হ্যাঁ, আমার আসলে ঘুমাতে যেতে ইচ্ছা করে না, কিন্তু কি করার, আসলে যাইতেই হবে। আগে একটা সময় সারা রাত গরুর সাথে থাকতাম। গরু কিন্তু এই জিনিসটা খুব পছন্দ করে, আপনারা চাইলে এই জিনিসটা ইউজ করতে পারেন। মাশাল্লাহ, হচ্ছে আমাদের লাল সুলতান। আপনারা দেখেন ও আমাদের সাথে কি পরিমাণ মিশে গেছে। মানে মনেই হয় না যে ও আমাদের বাইরের কেউ। যে মনে হইতেছে যে এর সাথে বছরের পর বছর ধরে এ আমাদের সাথে আছে, এ আমাদেরকে সবাইকে চেনে এবং আমাদের কথা বুঝে। এই দেখেন অবস্থা, দেখেন এই দেখেন অবস্থা, দেখেন দেখেন, দেখছেন কি অবস্থা। কোরবানি শুধু একটা আয়োজন না, এটা হচ্ছে বোবা প্রাণীর সাথে মানুষের একটা ভালোবাসার বন্ধন। অনেক রাত হয়ে গেছে, ভিডিও আর বেশি বড় করবো না। গরুটার একটু রেস্ট নেওয়া দরকার। ও আসলে অনেক দূর থেকে আসছে, শরীরে ওরও একটা টায়ার্ডনেস আছে, ও একটু ঘুমাবে। সো আমাদের গরুর জন্য আপনারা দোয়া করবেন। আর আমার লাল সুলতানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেল দ্য শিহাব এক্সপ্রেস সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। সো আজকে রাতের মতো আমার সুলতানের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ভালো থাকবেন, ধন্যবাদ।